সবকিছু নতুন তো। দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো এই যে মূল কথায় আসি, কথা না বাড়িয়ে, এই পাওয়ার টিলারটা একটু আগে বিক্রি হয়ে গেল। আমার এক মুরব্বী চাচাই, যে মাপলার গলায় আছে, মুরব্বী চাচা কিনছে। তো নতুন মেশিন, নতুন মোবাইল, নতুন সব কিছু, এর জন্য স্টার্ট দিতে একটু কষ্ট হচ্ছে, যেহেতু আবার ঠান্ডার সময়। তো একে একে সবাই চেষ্টা করতেছে স্টার্ট দেওয়ার জন্য, তো কেউ পারতেছে না। লাস্টে মুরব্বী চাচা আসবে, এক এক করে সবাই ফেল মারতেছে। নতুন ইঞ্জিন, এই জন্যে সব কিছু একটু টাইট, তো সবার কষ্ট হচ্ছে। তো যখন রানিং হয়ে যাবে তখন ফ্রি হয়ে যাবে মেশিনটা। তো লাস্ট পর্যায়ে আমার মুরব্বী চাচা চেষ্টা করতেছে, দেখি কি করা যায়, কি করে। তো মুরব্বী চাচার অনেক অভিজ্ঞতা আছে পাওয়ার টিলার সম্বন্ধে। পাওয়ার টিলারটা খুব চেষ্টা করছে স্টার্ট দেওয়ার জন্য। তো দুজনে মিলে লাস্টে স্টার্ট দিল। তো চাচা অনেক খুশি, পাওয়ার টিলার স্টার্ট হয়ে গেছে। তো এটার দাম পড়ছে আপনার 1,95,000 টাকা। তো কেউ কেউ বলতেছে যে 2 লক্ষ টাকা পড়ছে, মানে হয়তো বা কেউ বাইকেতে নিচে, এই জন্য হয়তো বা হতে পারে। তো আমি যে কারণে আপনাদেরকে আসলাম এখানে, সেটা হলো আমার এক ভাই মানে পাওয়ার টিলার নেবে, কিন্তু মেশিন ছাড়া। তো মেশিন ছাড়া পাওয়ার টিলার নিতে আসছে, মেশিন ছাড়া চাইছেস বা মেশিন ছাড়া পাওয়ার টিলার বডি। তো ভাইকে বললাম যে ভাই আপনার মেশিন লাগবে না? তো সে বলে যে আমার বাসায় মেশিন আছে, তো আমার শুধু বডিটা লাগবে। তো যে কারণে সে বডিটা নিতে আসছে। তো একে একে প্যাকেটটা ভেঙে একে একে সব মালগুলা নিয়ে যাচ্ছে ফাঁকা জায়গায় সেটিং করার জন্যে। তো এই যে ভাই সেটিং করবে। আমি আপনাদের একটা কথা বলা হয়নি, সেটা হলো যে এই মেশিন পাওয়ার টিলার যেখান থেকে নিয়ে আসে, এই লোকেশনটা হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা, নজিপুর। নওগাঁ জেলা পত্নীতলা থানা, নজিপুর। নজিপুরেই মনে করেন আসলে আপনারা এটা পাবেন। আর তারপরও আরও শোরুম আছে, যেমন আছে নিয়ামতপুর, নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলা ইমা ইলেকট্রনিক্স। তো আমার এই ভাই একাই এখন পুরা পাওয়ার টিলার সাজাবে, শুধু ইঞ্জিন ছাড়া। তো ইঞ্জিন ছাড়া আপনার পাওয়ার টিলার, একটা জিনিস ভেবে দেখেন যে যদি আপনি ইঞ্জিন সহকারে নেন, সেটা হলো আপনার দাম পড়তেছে 1,95,000 বা 2 লক্ষ এরকম, যে যেমন মানে করতে পারে, কিন্তু 1,90,95 এরকম দাম। তো ইঞ্জিন সহকারে নিলে পরে আপনার 20 ইঞ্জিন সহকারে নিলে আপনার 1,90,95 কিংবা 2 এরকম হবে। মানে এক এক জায়গায় এক এক রকম দাম হয় আর কি। আর আপনি যদি চাইছেন শুধু ইঞ্জিন ছাড়া, এ ভাইটিকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার ইঞ্জিন ছাড়া চাইছেসের দাম কত নিল? সে আমাকে বলে যে ভাই ইঞ্জিন ছাড়া চাইছেসের দাম নিচে হলো আপনার 1,48,000।
তো যদি 1,48,000 হয় তাহলে আপনার ইঞ্জিনের দাম কত আসতেছে? তো এক একজনের এক এক রকম চয়েস। তো ভাই, এই পৃথিবীতে মানুষের তো আর অভাব নেই, আর মানুষের পছন্দ চাহিদার কোনো শেষ নেই। তো যাই যেটা ভালো মনে করে তাই সেটাই নেয় আর কি। তো একে একে সব কিছু সেটিং করতেছে আমার এই ভাইটা। সঙ্গে যে মানে চাইসিসটা নিবে সে হেল্প করতেছে আর কি। হেল্প বলতে সে ইঞ্জিন চাইসিসের উপর বসে আছে, যেহেতু ওটা ওইদিকে কাজ হয়ে যায়, আর কাজ হয়ে গেলে সে সেটিং করতে পারবে না। ইঞ্জিনের জায়গায় সেই মালিক নিজে বসে আছে আর দেখতেছে যে সব ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তো আপনার এই ইঞ্জিনটা চাইসিসটা হচ্ছে আপনার এসিআই কোম্পানির, এসিআই চাইসিস। তো আচ্ছা আচ্ছা, সবগুলো নাট টাইট দিচ্ছে, সবগুলো চেক করতেছে, মালিক নিজেও একটু করে হাত দিয়ে হেল্প করতেছে। সব কিছু মিলে কাজ কাম সব ভালো। তাই আমি ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি এটা নিলেন কেন এভাবে? তো আরও কোম্পানির তো ছিল, তো সে বলে যে ভাই এসিআই কোম্পানির মালটা অনেক ভালো, মানে মাল বলতে আপনারা খারাপ নিন না, মানে এসিআই সব কোম্পানির প্রোডাক্টটা ভালো। তো কীরকম ভালো? তে বলে যে এটার পার্টসগুলা অনেক মোটা, অনেক হার্ডি, লোহাটা অনেক মজবুত, লোহাটা অনেক মোটা, আর গাড়ি ভালো চলে। তো গাড়িটা ভালো চলে। আর আপনার মনে করেন কেন সাইপিং গাড়ি তো ছিল, তো সাইপিং গাড়িও ভালো, এটাও ভালো, কিন্তু সাইপিং গাড়ি আপনার বডিটা একটু হালকা পাতলা, এটা বলে। মানে আমি তো সঠিক জানি না, কৃষক ভাইয়েরা হাল চাষ করে, ওনারাই ভালো জানে যে কোনটা ভালো কোনটা মন্দ। তো ওই যে ফার্স্টে বললাম যে এক একজনের চয়েস এক এক রকম। তো যার যেটা ভালো লাগে ভাই, আপনারা আপনাদের মতো করে নেবেন, কারণ সবগুলাই ভালো। ইঞ্জিন যদি ঠিকঠাক মতো চালাইতে পারেন তাহলে সব কিছু ভালো। আর যদি মনে করেন খেয়াল করে কিংবা না করে ইচ্ছা মতো যদি চালান, হয়তো আবার একটু হয়, এই জন্যে অনেক সময় অনেক রিপোর্ট দেয়। কিন্তু এটা নিজেদের উপর সব কিছু, মানে যত্নের উপর জিনিস টিকে আর কি। তো হয়তো বা আমার কথায় ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেউ সিরিয়াসলি নেবেন না আমার কথাগুলা, মানে সিরিয়াসলি বলতে ওরকম না, হয়তো বা ভুল করে কোনো কথাবার্তা যদি বের হয়ে যায় তো আপনারা ক্ষমা করে দিবেন। তো একে একে সব কিছু টাইট দিচ্ছে, নাট এখন চাকা লাগাবে। তো আপনারা চাইলে চাইসিস নিতে পারেন, ইঞ্জিন সহকারেও পাওয়া যায়, খালি ইঞ্জিন ছাড়াও পাওয়া যায়, তাই যেরকম চয়েস আর কি। আবার কেউ আছে যে বডি আছে ইঞ্জিন নাই, শুধু সে ইঞ্জিন কিনে নিয়ে যায়। তো সব কিছু এখন কোম্পানি সব কিছু কাটাভাবে তৈরি করছে, কাটাভাবে সব কিছু পার্টস পাওয়া যায়। তো আস্তে আস্তে সবগুলো নাটটা চাকা লাগাচ্ছে। অনেক সময় করে কি কাজের চাপে চাকা উল্টা পাল্টা লাগায়, কিন্তু খুব কাজ কম। তার মধ্যে আজ প্রচণ্ড ঠান্ডা পড়ছে, আবার রোদও হচ্ছে হালকা পাতলা। তো ভাইটা কাজ করতে করতে গা গরম হয়ে গেছে, তার কারণে সে জ্যাকেটটা খুলে রাখছে। এটা হলো আপনার ফালের, মানে কি বলে, ফালের বক্স বা গিয়ার বক্স বা ফালের শ্যাপ, মানে যায় যেটা মনে করে আর কি। এক এক জায়গায় তো এক এক রকম নাম। তো যেমন বরিশালের ভাষা, রাজশাহীর ভাষা আলাদা, আবার নওগাঁর ভাষা, আপনার চিটাগাংয়ের ভাষা আলাদা, এরকম। তো এক এক জায়গায় এক এক নামে পরিচিত।
তো আপনারা দেখেন ঠিকঠাক মতো, তাহলে আপনারাও নিজে নিজেই গাড়ি সাজাতে পারবেন, নিজে নিজে সব কিছু করতে পারবেন, যে মানে আপনার স্টেপ বাই স্টেপ কোনটা পর কোনটা সাজাতে হয়, কোনটা পর কী করতে হয়। তো ভাইটা খুব যত্ন সহকারে কাজ করতেছে, সব নিজেই এক হাতে নাট টোট টাইট দিচ্ছে, হয়তো বা কোনোটা ঢিল থাকতে পারে। কিন্তু আপনারা একটা কাজ করবেন, সেটা হলো যে গাড়িটা সাজায় নিয়ে যাওয়ার পর হয়তো বা কিছুদিন বা কিছুক্ষণ চালালেন, হয়তো বা 2-4-10 বিঘা মাটি হাল চাষ করলেন। চাষ করার পর আপনারা প্রত্যেকটা নাট বল্টু যা যা আছে সবগুলা চেক করবেন। মানে অনেক সময় নতুন গাড়ি নতুন নাট টাইট দেয়, এরা ঠিকঠাক মতো টাইট দেয়, কিন্তু অনেক সময় নতুন নাট অনেক সময় ঢিল হয়ে যেতে পারে, একটু হয়তো বা টাইট নিতে পারে। তো আপনার কাছে মানে সবার কাছে অনুরোধ যে প্রত্যেকটা গাড়ি আপনার যেই গাড়ি কিনেন কিছুদিন হয়তো বা 8-10 দিন কিংবা 10-12 বিঘা মাটি হাল চাষ করার পর প্রত্যেকটা নাট আপনারা চেক করবেন এবং নাটগুলো সব টাইট দিবেন, যেগুলো লুজ হয়ে গেছে সেগুলো টাইট দিবেন। তাহলে মনে করেন যে আর কোনো সমস্যা হবে না। এটা নিয়ম, এটা করা উচিত, কারণ একটা গাড়ির তো আর একটা দুটো নাট থাকে না, অনেকগুলো নাট থাকে। বিশেষ করে চাকার নাটগুলা, চাকার শেপের নাটগুলো একটু টাইট দিবেন, চেক দিবেন। আর গাড়ি খুব যত্ন সহকারে নিজে চালানোর চেষ্টা করবেন, এবং কেউ যদি ড্রাইভার রাখে তো সেই ড্রাইভারকে বলে দিবেন গাড়িটা যেন সে দেখে শুনে সুন্দর করে চালায়। মানে অনেক সময় অনেক জিনিস ব্যবহারের উপর ঠিক মানে টিকে বেশি। যেমন অনেকে আছে যে, যেমন আমার এক ভাই ডায়লগ দেয় যে ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে। এরম করে কেউ যদি গাড়ি চালায়, যে আমি গাড়ি আমার মতো করে চালাবো, যা হবে মালিকের হলে হবে, আর থাকুক বা না থাকুক ওটা দেখার আমার টাইম নেই বা সময় নেই, এরম করলে ভাই মনে করেন যে আপনারও লস, যে আপনার 2 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে দিতে তারও লস। তো ভাই সবাই একটু দেখে শুনে গাড়ি চালাবেন, কারণ এটা ইঞ্জিন। মানুষ হলে থাম থাম বলে থামবে, কিন্তু ইঞ্জিন তো থাম থাম বলে তো থামবে না। তো ইঞ্জিনটাকে একটু দেখে শুনে চালাবেন, আর কাউকে ঠকানোর চেষ্টা করবেন না, সুন্দরভাবে হাল চাষ করবেন। অনেকে বলে যে ভাই অমুকের গাড়ি ভালো না, অমুকের টিলার ভালো না, অমুকের টিলারের চাষ ভালো হয় না, কাদা ভালো হয় না। ভাই টিলার সবগুলো একই, চাষ সবগুলো একই হয়, কিন্তু কিছু কিছু ড্রাইভার আছে, কিছু কিছু মানুষ আছে, তারা মনে করেন দিই ফালটা অল্প একটু নামায় দিয়ে কোনো মতে হাল চাষ করে। আবার কিছু কিছু মানুষ আছে তারা সঠিকভাবে ফালটা নামায় দিয়ে হাল চাষ করে। তো হাল চাষ করাটা নিজেদের মধ্যে নিজেদের ব্যাপার। কেউ যদি মনে করে যে আমি ভালো করে হাল চাষ করবো, তাহলে ভালো করে হাল চাষ হবে। আর কেউ যদি মনে করে যে না আমি যেমন তেমন করে হাল চাষ করবো, তাহলে যেমন তেমন করে হাল চাষ হবে, ভালো হবে না। এই জন্যে এটার জন্যে শুধুমাত্র আপনার ড্রাইভার আপনার জন্যে গাড়ির দুর্নাম, গাড়ির মালিকের জন্য যে অমুকের হাল ভালো না, অমুকের টিলার ভালো না। তো ভাই মানুষ টিলার কিনে অনেক টাকা দিয়ে, কেউ বাড়ির জন্য কিনে, কেউ বা আবার ভাড়া খাটানোর জন্য। ভাড়া বলতে মনে করেন টিলারের ব্যবসা করে, গরিব মানুষ ঋণ মহাজন করে টিলার কিনছে, কিন্তু যা দেখতেছে যে আপনার ড্রাইভারের কারণে মালিকের দুর্নাম হয়ে যায়, আর যার কারণে সে পরবর্তীতে মাটি চাষ করতে পারে না কিংবা জমি দিতে চায় না। তো পাওয়ার টিলারটা আগের থেকে অনেক আপডেট করছে। কিছু কিছু পাওয়ার টিলার আছে, যেমন মনে করেন যে ফালের যে গিয়ারটা দেয়, এই যে ডানে বামে
এটা সাইডে করছে। অনেক সময় ডানে বামে সিট থেকে দিতে লাগলে পরে হাতের খুব দিতে লাগে, আঘাত লাগে, তার কারণে অনেকগুলো সাইডেও দেয়। আর এটা হলো আগের গাড়ি, সম্ভবত মনে হয় 22-23-এর, যার কারণে এটা ফালটা সামনেই আছে। আর এখনকার আপডেট করছে ফাল সাইডে। আর সিটের পিছনকার যে সিটের নিচে যেটা থাকে ওটাও আপডেট করছে, ওটা একটু বাড়া দিছে। হাতের মোটা যাকে বলা হয়, অনেক সময় আল পার করার জন্য সিট টানা লাগে। আর এটা এই যে মোটাটা আছে হাতের, এটা মোটা সেট করে দিচ্ছে। এই জন্যে এর পরিবর্তে ওরা কৃষক ভাইয়েরা অনেক সময় বাঁশ কিংবা কাঠের একটু ইটা লাগাই দেয়। আর আপনার এটা তা করা লাগবে না, কোম্পানি এটা নিজেই এটা বাড়া দিচ্ছে, যে হাতের মোটা কালোটা দেখা যাচ্ছে। তো কাজ প্রায় শেষের পথে, আর অল্প একটু কাজ আছে। তো জানি না আমি আমার ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি কোনো সমস্যা হয় যে এটা এভাবে সেটিং হয়নি, কিংবা এভাবে সেটিং করতে হয় না, কিংবা এভাবে সেটিং করলে ভালো হয়, তাহলে সেগুলো মতামত আমাদেরকে জানিয়ে দেবেন। তাহলে আমরা সেভাবেই টিলা যারা সাজায় বা মিস্ত্রি বা মেকার যায় যেটা বলে, তাদেরকে আমরা বুঝিয়ে বলতে পারবো যে ভাই এটা এভাবে না সাজিয়ে এটা এভাবে সাজান, তাহলে ভালো হবে। তো প্রায় শেষ কাজ আমাদের। ভাইয়ের অনেক পরিশ্রম করে, কৃষক ভাইয়েরা অনেক পরিশ্রমিক। এই শীতের সময় পাওয়ার টিলার নিয়ে যে হাল চাষ করবে, শীতের সময় সকাল সকাল উঠে পাওয়ার টিলার স্টার্ট দিবে, যে জমিতে হাল চাষ করবে, কি কষ্ট। ঠান্ডার সময় ঠান্ডা, অথচ সবাই বলে কৃষক বোঝে না, মূর্খ সূর্খ মানুষ। এদের মনটা কিন্তু অনেক সাদা সিধে হয়। কৃষক মানুষের মন সাদা সিধা, কারণ তারা ঘুর প্যাচ মার প্যাচ বোঝে না, খুব কম বোঝে। তো এটা হলো আপনার, এটাও আপডেট করছে। আগের সিটটা ছিল দুটা স্প্রিং, বাঁকানো স্প্রিং ছিল, আর এটা এখন করছে দুটা স্প্রিং। এটা আরো উন্নত একটু করছে, আপডেট করছে। আগে তো এরকম ছিল না। এসআই কোম্পানি অনেক কিছু পরিবর্তন করছে, শুধুমাত্র কৃষকদের জন্য। কারণ কৃষক যদি ভালো থাকে তাহলে তারাও ভালো থাকবে। কারণ এলা নিবে কারা? যারা চাকরিজীবী, চাকরি করে, ব্যবসা করে, তারা তো এলা গাড়ি নেয় না, নেয় কৃষক ভাইয়েরা। আর কৃষক ভাইয়েরা যদি ভালো থাকে তাহলে কোম্পানি ভালো, আর কৃষক ভাইয়েরা যদি খারাপ হয় তাহলে কোম্পানি কার জন্য প্রোডাক্ট তৈরি করবে? তো আমি আগে বলছিলাম যে আমার কথাবার্তায় যদি আপনাদের একটুকু মনে কষ্ট দিয়ে থাকে তাহলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার কথাবার্তা যদি আপনাদের একটু ভালো লাগে এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। গাড়িটা প্রায় শেষ, খালি সিট কভারটা লাগানো বাকি আছে। এবং গাড়িটা নিয়ে যাবে কিভাবে, এটাই তো হলো চিন্তার বিষয়। কারণ ইঞ্জিন তো নাই গাড়িটা, তো ইঞ্জিন ছাড়া তো গাড়ি করবে না, যাবে না। তো দেখি আমি জিজ্ঞাসা করলাম যে ভাই গাড়িটা আপনি নিয়ে যাবেন কীভাবে? তো সে বলে যে ভ্যানের পিছনে বেঁধে নিয়ে যাব। অবশ্য আইডিয়াটা খারাপ না,
তো বাঁচবে কোন দিকে, পিছন দিকে না সামনের দিকে? তো আমি আপনাদের সেটাও দেখাবো যে গাড়িটা কিভাবে ইঞ্জিন ছাড়া চাইসিস বডি কিভাবে নিয়ে গেলে পরে আপনাদের ভালো হবে বা সুবিধা হবে, সেটাও দেখাচ্ছি আপনাদের। তো কাজ চলছে মোটামুটি প্রায় শেষ। এখন যে ভাইটা সিট এরিয়াটা টাইট দিচ্ছে, পিচ্ছি পিচ্ছি পোলাপান অনেক আনন্দ, নতুন টিলার পাইছে। বাবারে বাবা, গাড়ির থেকে নামতেই চায় না। তো সব কাজ শেষ, এখন ভাই ভ্যান নিতে গেছে। ভ্যানটা নিয়ে আসলে পরে দেখবো যে কীভাবে নিয়ে যায়। হয়তো বা অনেকেই জানে, অনেকেই জানে না, তো দেখা যাক। বাবা, পিচ্চিটার অভিজ্ঞতা আছে ভাই। আসলে ছোট থেকে মানুষ যেভাবে দেখে শুনে মানুষ হবে সেইভাবেই মানুষ হবে, বড় করে দেখে ছোটরা শিখে। তো শেষ পর্যন্ত ভ্যান নিয়ে আসছে, অটো ভ্যান। তো দেখি কিভাবে আমার এই ভাইটা ভ্যান গাড়ি সেটিং করে দেয়, সেটা দেখবো। আর সেটিং করার সময় কি কি সমস্যা হয় কিংবা না হয়, কিভাবে সেট করতে হয়, সেটা পুরোটাই দেখবো। ইঞ্জিনের জায়গায় যে ভাইটা দাঁড়িয়ে আছে, এই ভাইটাই এটা নিচে চাইসেস। পিছনের চাকা সহকারে চলে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু হয়নি, তো চাকাটা খুলতে হলো, নাহলে চাইসেসের সামনের দিকটা মাটিতে ঠেকে যাচ্ছে। তো অনেক সময় অনেক জায়গায় নিয়ে যাওয়ার সময় হয়তো বা হেঁচকি টেচকি লাগলে, উঁচা পাচা লাগলে পরে আপনার মনে করেন যে এই যে সামনে মাথাটা ঠেকে যেতে পারে। তো সম্ভবত মনে হয় এটাও খোলা লাগতে পারে। এটা খুলে বাসায় নিয়ে যে ভাই বলতেছে যে এটা খুলে রেখে দিলে পরে আমি বাসায় নিয়ে যাওয়া সেট করতে পারবো, কারণ ভাইটার অভিজ্ঞতা আছে, আগে থেকে পাওয়ার টিলার চালায়। তো এই হলো অবস্থা, দেখি কিভাবে সেটিং করে নতুন পাওয়ার টিলার ইঞ্জিন ছাড়াই। আমি আবারও বলছি, আপনাদের হয়তো বা মনে নাও থাকতে পারে, এই ইঞ্জিন ছাড়া চাইসিস বডির দাম পড়ছে আপনার 1,48,000 টাকা এসিআই। এই যে লাস্ট পর্যন্ত সামনের ইঞ্জিন চাইসিসটা খুলে ফেলছে, তাছাড়া ঠিকই যাচ্ছে। আমি আপনাদের আগে দেখালাম যে ঠিকই যাচ্ছে। তো ভাইটা বাসায় নিয়ে যেয়ে লাগাবে, আর ছোটো ছোটো ছেলেপেলেরা আনন্দ আত্মহারা, চাকা নিয়ে খেলতেছে, ঘোরাঘুরি খেলতেছে, নতুন টেলে কিনতে আসছে। তো সব মিলে কাজ শেষ, আপনারা সবাই ভালো থাকবেন।